আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পবিত্র রমজান মাসে ও রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আজকে আমরা প্রসিদ্ধ কোনজন আলেমের বক্তব্য শুনবো। চলুন শুরু করি। রমজানের প্রস্তুতি সম্পর্কে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? রমজানকে স্বাগত জানাতেন। রমজানের সময় তিনি কেমন প্রস্তুতি নিতেন? সহিহ বুখারীর একটা হাদিসে এই ব্যাপারে বলা হয়েছে, 3 নম্বর খণ্ড, বুক অফ ফাস্টিং, 1969 নম্বর হাদিস। আমাদের নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবীজি রমজান বাদে অন্য কোনো মাসেই পুরো রোজা রাখতেন না, আর এই মাসগুলোর মধ্যে শাবান মাসেই তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতেন, আর সেই মাসটা হলো শাবান। এভাবেই তিনি রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। আর রমজান মাসে নতুন চাঁদ দেখা গেলে তিনি সেই কথাটা, সেই আশীর্বাদের মাসের কথাটা সব মানুষকে জানিয়ে দিতেন। এটার উল্লেখ আছে মাসনাদ আহমেদের 2 নম্বর খণ্ড 230 পৃষ্ঠার 7148 নম্বর হাদিসে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনের উদ্দেশ্যে বলতেন, তোমরা শোনো, তোমাদের সামনে আশীর্বাদের মাস আসছে এবং আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা এই মাসে সবাই রোজা রাখবে, আর বেহেশতের দরজা এই মাসে খোলা থাকবে, দোজখের দরজা বন্ধ থাকবে, শয়তান শেকলে বাঁধা থাকবে। আর এই মাসে একটা রাত আসবে যেটা হবে 1000 রাতের চেয়ে উত্তম রাত। আর যদি কেউ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, সে আসলেই একজন রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয়, আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকো আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রাইয়ান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। একজন ইমানদার রমাদানুল কারীমকে কিভাবে অভ্যর্থনা জানাবেন, রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, আজ আমরা সে বিষয়ে কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দাহ। অর্থাৎ কোন এক যুদ্ধে কিছু লোক অংশগ্রহণ করেনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায়, তো সেই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তারা, অনেকে বলছে, বিশেষ করে মুনাফিকরা বলছে আমরা যেতে চাইছিলাম কিন্তু অমুক অমুক কারণে যেতে পারিনি। আল্লাহ বলছেন যে তারা যদি যেতে চাইতো তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করতো। তারা যুদ্ধে তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করা, জিহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করছে যে তারা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো ইবাদত করার আগে তার প্রস্তুতিটা যথাযথ হওয়াটা সে ইবাদত করার প্রতি সদিচ্ছা থাকার একটা বড় প্রমাণ। আমরা রমাদানে কোনো অ্যাচিভ করতে চাচ্ছি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাচ্ছি, রমাদানের সমস্ত বরকত কল্যাণ নিজের করে নিতে চাচ্ছি, এটা সবচেয়ে বড় প্রমাণ হবে রমাদানের জন্য আমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটি। রমাদান মাসের জন্য কয়েকটি কাজ করতে হবে। প্রথমত যেটি বলেছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দ্বিতীয়ত হলো মানসিক এবং সার্বিকভাবে রমাদান ইবাদতের জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। তৃতীয়ত বিগত রমাদান সমূহে আমার কোন কোন কারণে ইবাদত আমল হয়নি সেই কারণগুলোকে চিহ্নিত করে এবছর যাতে সেগুলো রিপিট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। তাহলে সেক্ষেত্রে রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদান মাসের আমলের ফজিলত কি, বিশেষ করে রোজা এবং সিয়ামের মাসাইলগুলো কি, সেগুলো জানা এটাও রমাদানের প্রস্তুতির অংশ। রমাদান মোবারক। অল্প কয়েকজন বলতে পারছে, বাকিরা আপনাদের রোজা ধরে ফেলছে। বলেন আমার সাথে সাথে, রমাদান মোবারক, রমাদান কারীম, রমাদান মোবারক, রমাদান কারীম। এই যে এখন মনে হচ্ছে যে না রমজান আসছে, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। যদিও সফরে রোজা ভাঙা যায়, অসুস্থ হলে রোজা ভাঙা যায়, কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ। আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে, কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনদিন? বলেন, পাবেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান
মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, অর্থাৎ এই মাসে কোরআন আল কারীমকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং, আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়াসুমহু, সেজন্য এই মাসে রোজা রাখে। এই ফালিয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। কথা বুঝতে পেরেছেন সবাই? এই ফালিয়াসুমহু এই শব্দ দিয়ে, এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এরপরে একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে, সফরে থাকলে রোজা ভাঙতে পারবে। তো এই হচ্ছে 183, 84, 85 এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন। আয়াতের যে সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না? সবচেয়ে বড় এক্সপার্ট আপনার রোগের কে? যিনি আপনার এই মেশিন, এই ইঞ্জিন বানাইছে, তিনি সবচেয়ে ভালো বুঝেন, ভালো জানেন, ঠিক কিনা বলেন? আজকে অমুসলিম যারা ডাক্তার স্পেশালিস্ট তারা বলে মুসলমানের রোজা 1 বছরে একবার, একটা শরীরকে পারফেক্ট করার জন্যে, একটা দেহকে রোগ মুক্ত করার জন্যে, একটা শরীরের সক্ষমতা, এনার্জি, ফিটনেস ফিরিয়ে আনার জন্যে রোজার চাইতে বড় মেডিসিন আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। সুতরাং আমরা সবাই রোজা রাখবো। আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব, নবী যেভাবে رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমাদান মাস কোরআনুল কারীম অবতীর্ণর মাস, যা সুস্পষ্ট হিদায়াত, মানুষকে হিদায়াতের দিশা দেখায়, এবং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম যা রমাদান মাসে নাযিল করেছে। ফামান শাহিদা মিনকুম, আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে, মানে তুমি বেঁচে আসো আর রমাদান মাস আসছে, ফালিয়াসুম, সে আল্লাহ বলেন সেই মাস যার নাম রমজান, 12টা মাসের নাম আল্লাহ নিজেই দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে আল্লাহ পাক নিজেই 12টা মাসের নাম নিজে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এই রমজান মাসটা দিয়েছেন কে? সবাই বলেন। এ মাস কিন্তু কোরআন নাযিল হওয়ার আগেও দুনিয়ায় ছিল না? ছিল না? ছিল না? প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারেনি। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে? আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি। আপনি রমাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন, পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না, যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আসো, এই ভুলটা করতে যান। নিজে পরিবেশ নষ্ট করবে, রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে, আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল জিনিসগুলো কিনে রেখে দেন। আসেন, এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি, এটা এই কারণে বলছি, লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি, এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি। লাস্টের দশক আমরা হয় ইতেকাফ করব, না হলে বাসায় নামাজ পড়বো, পরিবার বর্গকে নিয়ে রাত জাগবো। পারা যাবে ইনশাআল্লাহ? তারাবির নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ জামাতে। এবং আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন। সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর শেষ রাতে আবার ওঠেন, পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান, একসাথে জামাত করে নামাজ পড়েন, পরিবারে নফল নামাজ পড়েন, বাসায় বরকত হবে ইনশাআল্লাহ। রাত জাগেন, বেশি বেশি দোয়া করেন, একটু তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, রাতটা কাটিয়ে দেন। শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে, আর বাকি টুকটাক বাজার আপনি করবেন।
আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না। সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, এই জন্য আল্লাহ পাক ডেকে। আপনাকে আমি কি দিয়ে বোঝাতে পারি রমাজান কি জিনিস? এটা বোঝানো খুব কঠিন। এখন খোলাই আছে, তাহলে বাকি 11 মাসে এই টাইমে খোলা হয়। আমার রমাজান আসলে পুরো মাস খোলা। তার মানে ওই টাইমগুলিতে আল্লাহর দয়া রহমত যত বেশি আছে, রমাজান মাসে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আছে। পুরো মাসই দরজা খোলা, যাও দরজা খোলা, যাও যার যা মনে চাই সেইটা করে নাও। হয়তোবা আমরাই ভালো বুঝি না, যার জন্য জাতিকে রমাজান বুঝাতে পারি না, আর না হলে বুঝার চেষ্টা করি না। নইলে কই আমাদের তো খুব একটা পরিবর্তন দেখি না। ইফতারির আর সাহারির তো প্রস্তুতি ভালোই আছে, কিন্তু আসলে কি তা ইমান সহকারে আছে? হাট বাজার যদিও এখন বন্ধ, এরপরেও খাওয়া দাওয়া ঠিকই চালু আছে, দাওয়াত ঠিকই চালু আছে। ব্যস্ততা তুলনামূলক কম, যদিও ব্যস্ততা তুলনামূলক কম থাকাই ভালো। যত ব্যস্ত বেশি হবেন তত মূল্যায়ন কম হবে, যত ব্যস্ত কম হবেন তত মূল্যায়ন বেশি হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে আল্লাহ তাআলা এর পূর্বের উম্মতের উপরে ফরজ করেছিলেন, সেভাবেই আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? কুমিল্লার মানুষ জবান খুলে বলতে হবে কে? হে লোক সকল, হে মানুষেরা, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে ছায়া দিচ্ছে, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে এক মহান দামি গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝবেন। রমাদানুল মুবারক উপলক্ষ করে আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে ব্যবসায়ী ইমানদারদের জন্য কি পরিমাণে ছাড়ের ঘোষণা করেছেন। মুসলমান দুনিয়ার সাধারণ কোন মানুষের মুখ থেকে ঘোষণা আসে নাই। রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণাটা দিয়েছেন, আমার নবীজি বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, তখন থেকে কোনো একজন ইমানদার যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে, বন্ধুরা আমার, একটা ফরজ এমনিই দিয়ে দেয়। আমাদের শাবান চাঁদের পরে যেই বাজেটটা আসতেছে, এটা হলো উম্মতের বাজেট। বলুন সেই মাসটার নাম কি? হাদিস শরীফে রাসূল বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি। হাদিসে কুদসি নবীজি প্রকাশ করেছেন, আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। রোজা, আল্লাহ বলতেছেন, আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। কি পুরস্কার? রমজানের চাঁদ আসতেছে সামনে, উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক ঘোষণা দেয়, ও ফেরেশতারা, জাহান্নামের দরজা বন্ধ করো, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা বলেন, প্রভু গো, কি ব্যাপার? খবর রাখো না, মাহে রমজান আমার বন্ধুর উম্মতের মাস, বরকতের মাস, মাহে রমজান। আল্লাহ, এই চাঁদে এত অনুষ্ঠান, এত আনুষ্ঠানিকতা, তাহলে কি বেশি বেশি নেকি করবে আপনার বন্ধুর উম্মতেরা? আমরা কি বেশি বেশি লিখবো? আল্লাহ বলেন, ফেরেশতারা, 11 মাস তোমরা লেখছো,
এই মাস তোমরা অফ থাকো, তোমরা চুপ থাকো, তোমরা ছুটি, এই মাসে তোমাদের লিখতে হবে না। আল্লাহ এই মাসের নেকি কে লিখবে? আল্লাহ বলেন এই মাস আমার জন্য, এই মাসের নেকি তোমাদের লিখতে হবে না। এই মাসে আমার বান্দার নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখবো। জোরে কোন সুবহান। क्या खूबसूरत लफ्ज है रमजान। जल जाना, जलना, क्या जलता है, क्या जलता है, कौन जलाता है, किसे जलाता है? रमजान। आपके अंदर लगी भूख की आग, प्यास की आग, पूरा बदन तपने लगता है, तपने लगता है, हलक सूख रहा है, हलक सूख रहा है, कांटे पड़ रहे हैं, अंदर में आग लगी, आग। अब वो अल्लाह कह रहा है रमजान आ गया, क्या करोगे या अल्लाह? कि तेरे पिछले साल के गुनाह उठाऊंगा और तेरे पहले रोजे की आग में डाल के जलाऊंगा। फिर तू दूसरा रोजा रखेगा, तेरे पिछले साल के गुनाह उठाऊंगा, तेरे भूख की, तेरी प्यास की आग में डालूंगा और उसे मैं सुआ कर। যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।